এইমাত্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি জায়গা। তবে এই ভূমিকম্পের ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। রাস্তার ব্রিজ ভেঙে গিয়েছে প্রচুর পরিমাণে ঘরবাড়ি। তো বন্ধুরা, কোন কোন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মধ্য মায়ানমারে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভেঙে পড়ল ব্রিজ, বাড়ি, নদীর জল ছলকে উঠল বহু তলের সমান। কেঁপে উঠল মণিপুর। মৃদু ভূমিকম্প কলকাতাতেও অনুভূত হয়েছে, টের পাওয়া গিয়েছে দিল্লিতেও। নড়ল পূর্ব ভারতের বিভিন্ন এলাকা। রিক্টার স্কেলে মায়ানমারের কম্পনের মাত্রা ছিল 7.2। শুক্রবার দুপুর ভারতীয় সময় বেলা 11:50 এই ভূমিকম্প হয়। বুঝতেই পারলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের সিজেইং শহর থেকে 16 কিমি উত্তর পশ্চিম ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। মায়ানমারের কিছু কিছু এলাকায় এই ভূমিকম্পে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংকের সুইমিং পুলের জল ছলকে উঠেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমার, ভারত, বাংলাদেশ ও চীন। তো বুঝতেই পারলেন, 3 দেশে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এখানে বলেছে পিঠোপিঠি 2টি ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে একটির মাত্রা ছিল 7.7 এবং অন্যটির মাত্রা ছিল 6.4। নাড়িয়ে দিল মায়ানমারকে। ভেঙে পড়ল আইকনিক মান্দালয়ের আভা সেতু। ইরাওয়াদি নদীতে তা ভেঙে পড়ে। বহু বাড়ি ভেঙে পড়েছে। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে ব্যাংকে, যা 900 কিমি দূরে অবস্থিত। তবে এই ভূমিকম্পের এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে 2টি ভূমিকম্প অনুভূত হয়, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আতঙ্কে প্রচুর পরিমাণে লোক ঘর থেকে বাইরে পর্যন্ত বেরিয়ে এসেছে। তো বুঝতেই পারলেন যে একটি ভূমিকম্পের ফলে 4টি দেশে, পরপর 4টি দেশে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সবথেকে বেশি মায়ানমারে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যান্য জায়গাগুলিতে শুধুমাত্র মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।